ফ্রান্সের এভিয়ানে জি7 সম্মেলনের মঞ্চে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বলেন, মোদীকে দেখতে দেবদূতের মতো, কিন্তু তিনি আসলে কিলার বা ঘাতক ধরনের কঠিন আলোচক। পাশাপাশি তিনি এমন ইঙ্গিত দিলেন যে ভারত আক্রান্ত হলে আমেরিকা ভারতের পাশে দাঁড়াবে, তবে মোদীকে নেতৃত্বে থাকতে হবে। কথাগুলো শুনতে অনেকের কাছে প্রশংসা মনে হতেই পারে। কেউ এটাকে দুই নেতার ব্যক্তিগত রসায়নের বহিঃপ্রকাশ বলবেন, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে শব্দেরও কূটনৈতিক ওজন থাকে। আর সেই কারণেই ট্রাম্পের এই মন্তব্যকে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ ঠাট্টা বলে উড়িয়ে দেওয়া যায় না। আসলে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক চরিত্রের একটি বড় বৈশিষ্ট্য হলো তিনি রাষ্ট্রনীতিকে চেয়ে অনেক বেশি একজন রাজনৈতিক শোম্যান। তিনি বহুবার রাষ্ট্রনেতাদের নিয়ে এমন ভাষা ব্যবহার করেছেন যা প্রচলিত কূটনীতির অভিধানে সচরাচর দেখা যায় না। কখনো কাউকে অসাধারণ বন্ধু বলেছেন, কখনো কাউকে শক্তিশালী নেতা বলেছেন, কখনো আবার প্রকাশ্য মঞ্চেই ব্যক্তিগত রসায়নের কথা বলেছেন। মোদীকে এঞ্জেল এবং কিলার বলা সেই ধারাবাহিকতারই অংশ। কি বলেছেন? মোদীকে একই সঙ্গে দেবদূত ও কিলার বলা নিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য শুনব। Very close. We've been there for a little while, and he's a very tough negotiator. He's one of the toughest, actually. So you look at this man. I'll give you a lesson. He's the most beautiful-looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to. He's a killer. He's as tough as they come. But he looks so good. So he gets you by surprise. But there's few people like this. People say he's such a nice man. I said no, he's very tough. He's a tough trader, and he loves the Indian people, but he also loves the USA. We had Howdy Modi in Houston, remember? And the stadium was full. Right, remember? He did namaste Trump. That was great. And we'll be going to India sometime in the future. President Trump, when will you go to India, and how do you see Quad as well? This is a grouping that was started under your first term, and this is a grouping that all the four countries are looking forward to. Well, we had a great visit last time in India. We opened up that new stadium, and I think there were 300,000-400,000 people. It seated like about 150,000, and there were 250,000 outside, and there were 100,000 on the grass. That was, I don't know if that record's ever been broken, but I had a great time in India. এই বৈঠকে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তির বিষয়টি যে এগোচ্ছে এবং এটি শীঘ্রই চূড়ান্ত রূপ পাবে বলেই মনে করেন আমেরিকান প্রেসিডেন্ট। ভারত আমেরিকার পণ্যের ওপর আমদানি শুল্ক নেয়, তবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির পর এই শুল্কের হার অনেকটাই কমিয়ে আনা হয়েছে। আগে আমেরিকার পণ্যের ওপর ভারতের আমদানি শুল্কের হার অত্যন্ত বেশি ছিল। কোন কোন বিষয়গুলো সামনে উঠে এলো চলুন এবার সেইগুলো আপনাদেরকে জানাই। প্রথমত, শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। বাণিজ্য চুক্তি সফল করতে ভারত আমেরিকার বিশেষ কিছু প্রধান পণ্যের উপর থেকে সুরক্ষামূলক উচ্চ শুল্ক প্রাচীর সরিয়ে নিয়েছে। যেমন আমেরিকার কাঠবাদাম, আখরোট এবং তাজা ও প্রক্রিয়াজাত ফলের উপর শুল্ক ব্যাপক হারে কমানো হয়েছে। আমেরিকার চাষিদের সুবিধা দিতে সয়াবিন তেলের আমদানি শুল্ক হ্রাস করা হয়েছে। আমেরিকার প্রিমিয়াম ব্র্যান্ডের অ্যালকোহলের ওপরে ভারতের ঐতিহ্যগতভাবে থাকা অত্যন্ত চড়া শুল্ক অনেকটাই কমানো হয়েছে। দ্বিতীয়ত, ধাপে ধাপে 0% শুল্ক নতুন চুক্তি অনুযায়ী ভারত আমেরিকা থেকে আসা সমস্ত শিল্প এবং উৎপাদন খাতের পণ্যের ওপর শুল্ক ধাপে ধাপে সম্পূর্ণ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তৃতীয়ত, দেশীয় বাজারের সুরক্ষায় ভারত তার অত্যন্ত সংবেদনশীল কিছু খাতে এখনও উচ্চ আমদানি শুল্ক বজায় রেখেছে। দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও মাংস, খাদ্যশস্য, এই পণ্যগুলোর ওপর আমেরিকা কোনো বিশেষ ছাড় পায়নি। এরপরে যেটা আসছে 4 নম্বরে, শুল্কের বদলে অন্যান্য চুক্তি সীমান্তে সরাসরি নগদ শুল্ক নেওয়ার পাশাপাশি বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে ভারত আমেরিকার সঙ্গে অন্য কিছু অর্থনৈতিক সমঝোতা করেছে। যেমন রাশিয়ার তেল কেনা কমিয়ে আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং প্রযুক্তি কেনার
প্রতিশ্রুতি দিয়েছে ভারত। প্রসঙ্গত 2025 সালের শেষের দিকে ট্রাম্প প্রশাসনের রেসিপ্রোকাল ট্যারিফ নীতির কারণে ভারতের পণ্যের ওপরে শুল্ক সর্বোচ্চ 50% পর্যন্ত উঠে গিয়েছিল। আর এই চুক্তির মাধ্যমে ভারত সেই চরম সংকট থেকে মুক্তি পেয়েছে। পোশাক, চামড়া, হস্তশিল্প এবং হালকা যন্ত্রপাতির ওপরে আমেরিকান শুল্ক 50% থেকে কমে 18% করা হয়েছে। এর ফলে বাংলাদেশ এবং ভিয়েতনামের চেয়ে ভারতীয় পণ্য আমেরিকার বাজারে বেশি সস্তা এবং প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। ভারতের জেনেরিক ওষুধ, কাটা এবং পালিশ করা হিরে এবং আইটি পরিষেবাকে সম্পূর্ণভাবে 0% বা শুল্কমুক্ত করা হয়েছে। ভারতীয় আলোচনার সবথেকে বড় সাফল্য হলো ভারত তার অত্যন্ত সংবেদনশীল দুগ্ধজাত পণ্য, হাঁস মুরগির মাংস এবং ধান, গম, ভুট্টার বাজার আমেরিকার আমদানিকারকদের জন্য সম্পূর্ণ বন্ধ বা সুরক্ষিত রেখেছে। আমেরিকার চাপের মুখেও ভারতীয় কৃষকদের স্বার্থে কোনো আপোস করা হয়নি। ঝুঁকি বা যেখানে ভারতকে আপোস করতে হয়েছে, অর্থনীতিবিদদের একাংশ এই চুক্তির কিছু শর্ত নিয়ে ভারতের লস বা দীর্ঘমেয়াদী ঝুঁকির কথা বলছেন। ভারত আগামী কয়েক বছরে আমেরিকা থেকে $500 বিলিয়ন জ্বালানি, বিমান এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে। কিন্তু আমেরিকা ভারতের থেকে সমপরিমাণ পণ্য কেনার কোনো পাল্টা আইনি প্রতিশ্রুতি দেয়নি। একে অনেকে অসম চুক্তি বলছেন। ভারত আমেরিকার সমস্ত ইন্ডাস্ট্রিয়াল পণ্যের উপরে ধাপে ধাপে শুল্ক শূন্য করে দেবে। এর ফলে ভারতের নিজস্ব উৎপাদনকারীরা আমেরিকার উন্নত প্রযুক্তির পণ্যের সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে পারে। এই চুক্তির একটি বড় শর্ত হলো ভারতকে সস্তা রাশিয়ার অপরিশোধিত তেল কেনা কমাতে হবে এবং আমেরিকার থেকে বেশি দামে জ্বালানি আমদানি করতে হবে। আর এর ফলে ভারতের আভ্যন্তরীণ বাজারে খুচরো মূল্যস্ফীতি বা তেলের দাম সামান্য বাড়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে। ফ্রান্সের এভিয়ানে G7 বৈঠকের ফাঁকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্শ্ব বৈঠকটি বিশেষ তাৎপর্য পেয়েছে, কারণ এটি এমন একটি সময় অনুষ্ঠিত হয় যখন নয়াদিল্লি এবং ওয়াশিংটন পাশাপাশি পারস্পরিক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে। শুল্ক সংক্রান্ত বিরোধ, ভারত পাকিস্তান সংঘাতের মধ্যস্থতার বিষয়ে ট্রাম্পের দাবি নিয়ে মতবিরোধ, ভারতীয়দের ওপরে আমেরিকার অভিবাসন নীতির কড়াকড়ি এবং ওমানের কাছে বাণিজ্যিক জাহাজকে ঘিরে আমেরিকার সামরিক হামলায় 3 জন ভারতীয় নাবিকের মৃত্যুর মতো ঘটনাগুলোর কারণেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।